ডাকাতির ঘটনাটা রাত্রে যখন মাইকিং করছে, আমরা মাইকিং এর আওয়াজ শুনে গেছি, যাই দেখি যে ঘরের দরজা ভাঙ্গা, আলমারি ভাঙ্গা, প্লাস অনেক কিছু দেখছি, কিন্তু আমরা চিহ্নিত করতে পারিনি এখনো। এটা দিয়েছে আনুর ভাই লিটনের ঘরে। আমরা বাসায় আমার বাবা, আমিও ছিলাম না, আমার বাবা ছিল না, কোনো পুরুষ মানুষ ছিল না। তারা আমার মারে একা ভাইয়া, তারা আমার মারে মারধর করছে, আমার নানিরে মারধর করছে, আমার বাসার সব কিছু লুটপাট করে নিয়ে সব কিছু ভাঙচুর করছে। প্রায় 5 লক্ষ টাকা নিছে। আর স্বর্ণগয়না কত ছিল শুধু আমার মায় বলতে পারবে। অনেক অনেক কিছু নিয়ে গেছে, কিচ্ছু নেই আমার ঘরের, সব কিছু নিয়ে গেছে লুট করে। অলঙ্কার স্বর্ণ যা আছে, টাকা পয়সা নিছে, কোনো মনে কোনো কষ্ট হয় না। আমার মেয়েরা যে মারধর করছে, এই দিয়ে আমার মনে কষ্ট হয়। যে সঙ্গে মেয়েরার মারের সঙ্গে আমি বলছি বেড়ে দেখেন, আমার মেয়েরার মেরে না, আমার মেয়েরাল আমার সুরবিলা মায়ের বাক করছে, আমি দেখি নাই। মায়ের দেখছে, মায়ের দেখি অজ্ঞান আছে, অজ্ঞানের পর মায়ের গুসাইয়া ওই দেখেন জামাটা টুরকা টুরকা মায়ের গুসাই লাগতে মায়ের দা আমার জিরে দোষে আমাদের হেসরাইয়া হেরুম নিয়া হেরুম হেসরার বাইরে দা ছিটকাইরা দিয়া লাগছে। সকালবেলা শোনার পরে, ঘটনাটা শোনার পরে আমরা দুজনে আসি, আমি আর আরমান। তো আসার পরে যখন আমতলায় আসি, তারপরে শুনি যে এই কাহিনী, এখানে লুটপাট করা হয়েছে, ডাকাত ঢুকছে রাত্রে 1টা বাজে। তো পরে ঘটনাস্থলে এসে দেখি যে এই অবস্থা, সব কিছু এলোমেলো। হ্যাঁ, টাকা পয়সা নাকি নিয়ে গেছে, স্বর্ণগয়না নাকি নিয়ে গেছে, এগুলো শুনলাম আর কি এখানে আসার পরে। আমরা যখন গেছি, আমার শাশুড়ি শাশুড়ি দেখি চিল্লানি, এরা দরজা মানে নক করতেছে, বাহিরে দিয়ে আটকানো। আমরা বাহিরে গিয়ে তারপরে দরজা গিয়ে খুলছি, খুললে গিয়ে দেখি হ্যাঁ অবস্থা বেশি ভালো না, অনেক মারধর করছে হ্যাঁ। আর এরপরে দিয়ে হ্যাঁ ঘরের জিনিসপত্র লুটপাট করছে, এরকম অবস্থায় দেখেছি আমরা। আমি দেখছি যে তারা চিল্লাচিল্লি করার পরে আমি বাসা থেকে বের হয়ে দেখি তারা এক রুমে আটকানো। পরে আমরা যা চিল্লে দরজা খুলছি, পরে ভাইয়া বড় ভাই আসছে, এসে তারা সবাই খুললে পর পানি টানি ডালছি। ঘটনাটা হইলো, আমার ছোটো ভাইয়ের বাসায়টা আমার একটা মিথ্যা অভিযোগ আছে। অভিযোগে এলাকা মানুষ বলছে, আমার অন্য তরফত বলতে, আনু ভাই আপনি আপনার ভাই কত সেফে থাকেন, কত সমস্যা আমাকে হইতে পারে। এরপরে অন্য পক্ষে তো মোবাইল রেকর্ডিং আছে, আঙ্গুর 2 ভাইরা মারবো, তাহলে আমরা 2 ভাই সেফে আছি, সেফে কারণে আছে। এরপরে গতকাল রাত্রে আনুমানিক 1টা বাজে বাড়িতে দুর্ঘটনা হয়েছে। আমি দূরে ছিলাম, আমার ছেলে, ছোটো ছেলে আমার ফোন দিয়েছে, বাবু এই হয়েছে। পরে আমি আসলাম, এসে দেখলাম ঘরের এই অবস্থা। আশেপাশে দেখলাম মহিলা আছে, মহিলারা এই বলতে আছে, আমি আছি মতন বলে, কাকা আপনার এই বাইরে ঈদের ভিতরে বারাদা তালা দিয়া ভিতরে আটকা রাখছে, ওনার অবস্থা খুব খারাপ। পরে আমি দেখলাম সবাই পানির মানি ডালতাছে। এরপরে আমি বললাম অটো আনো। এরপরে দ্রুতভাবে অটো আনিয়া হাসপাতালে ভর্তি আছে। তার নগদ আমি 3 লাইনে ফোন দিলাম, পুলিশ আসলো হাসপাতাল। পুলিশ আসার পরে মহিলাতে সাক্ষাৎ নিয়েছে। সাক্ষাতে ওনার বলছে আমি 3-4 জন চিনছি, আর বাকি লোক আমি ছিলাম 10-15 জন ছিল। ওরা আমার আটকানোর পরে বাকি 8-10 জন হুমানের ভিতরে ঢুকছে। আমার ভিতরে 2 জন একটা দেশীয় অস্ত্র দিয়া গলার মাঝে ধরে রাখছে, লড়লে ইয়ে সমস্যা হইব। এরপর ওনার কোনো দাগ মারছে, মাঝে একটা মুড়া দিছে, শটকান দিছে, জামা কাপড় সম্পূর্ণ ওরা ছিঁড়ে দিয়েছে। ওরা গিয়া এক হিসাবে উলঙ্গ হিসাবে পাইছে, যাক পুরো জানে ওরাই ফান্ডামেন্টাল আছে। পরে কাপড় সাপড় নতুন করে পরে আমরা লয়ে গেছি। এই রিপোর্টটা পুলিশের কাছে আছে, ওসি সাহেবের কাছে মেসেজ আছে। বাবা আমি তো ঘুমিয়ে রয়েছি, বুঝছি না, আমি ঘুমিয়ে রয়েছেন, ঘুমিয়ে তুইটা চাই দিয়ে মায়ের জিনিস খুলে নিতেছে, মায়ের জবাজবি করতেছে। মায়ের মাথা মাঝান আমি মুরাদুর সাইডে চোখ বরাবেন লাইট মেরা, আমার গলার কানে অলঙ্কার দা আছে নিচে। মায়ের গুসাই আমার গুসাইয়ের হেসরাইয়া হেরোমনিয়া, পরে দরজাটা দিয়ে লেগছে, পারদা ছিটকারি দিয়ে এসছে। বাচ্চা আছে, বাচ্চা 3টা, আমরা এতিম সেওই রাখতে পারি। আমার যে মায়ের না, আমার যে শ্বাসকষ্ট রোগ। আমি তো যাইতে পারি নাই, মানে হ্যাঁ করতে শুনি যদি খারাপ দো নাতি মাইসাতে শুনি যদি খারাপ দেয় তবে ঢাকা ভাব এক দিব। আমি তার লগে যাইতে পারি নাই, আমি তো অজ্ঞানী রয়েছি, আমি 5-10 ডাইলা জ্ঞান ফিরেছি। আমার মায়ের আর মায়েরা জামাটারে কি অবস্থা করছে, নতুন জামাটা মায়েরা ভাইরা কুড়া কুড়া করে লেছে। আমি আসছিলাম না, আমি বাড়িতে ছিলাম না। পরে আমার ফোন দিছে আমার ছোট ভাই, ফোন দেওয়া বলছে যে বাড়িতে এমন এমন হয়েছে, তোমার আম্মুরে মারধর করছে এবং তোমার ঘরে সব নিয়ে গেছে। তারপরে আমি ছিলাম কানাড়া আমার বন্ধুর বাসায়।
পরে ওইখান থেকে আমি দেউড়াইছি, আইসা দেখছি আমার মা অজ্ঞান অবস্থায় পড়ে রয়েছে, সবাই পানি ডাকতেছে, আমার নানি অজ্ঞান অবস্থায় পড়ে রয়েছে। আমার ঘরে সব কিছু তছনছ করে সব কিছু ফালা টেলা দিয়া সব কিছু নিয়ে টেয়ে গেছে, টাকা পয়সা সব মাল সামানা সব কিছু নিয়ে গেছে। জ্বালাইছি চিকেরা বাকরা করতেছে আমার মা ওই সহকারে। এরপরে এনটা দরজা খুললে বাইরমি দেখি আমাকে বাইরে দা তালা এসলে ওনটা জালনা খুললে চিকের দিছি, সবাই বাড়ি আইছে। এরপর আমাকে ওই হ্যান্ডা দরজা খুললে আমরা বাড়িছি, বাড়ি গিয়ে দিয়ে এই অবস্থা তালা তোলা বাইঙ্গা ঘরে সব কিছু লুট করে নিছে গা, 5 লাখ টাকা, তারপরে 10 জিনিস যত কিছু আছে সব কিছু নিছে গা।